বলে নাই তোমরা ঘরে ফিরে যাও, তোমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাও, তোমাদের লেখাপড়ার চাইতে বড় কোনো সম্পদ নাই, তোমরা শিক্ষা জীবন নষ্ট করবে না। বরং তাদেরকে উস্কে দিয়েছে শিক্ষককে অপমান করার জন্য। প্রতিদিন প্রতিনিয়ত অত্যাচার করে একটা জিম্মি দশা সৃষ্টি করে রেখেছে আজকে বাংলাদেশে। তারা আমাদেরকে, আমরা আমাদের শ্রদ্ধার মানুষকে শ্রদ্ধা জানাবো, সেখানে বাধা দেয় কিভাবে? তুমি অকৃতজ্ঞ তো হতে পারো, তুমি শ্রদ্ধা জানাবে না, তোমার বিষয়। যারা জানাবে তাদেরকে বাধা দেওয়ার দায়িত্ব কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কারো কি আছে? সেনাবাহিনী সবকিছুর পিছনে ছিল। এই অবস্থা তৈরি করেছে জামাতে ইসলাম। সেনা প্রধান জামাতের লোক এবং জামাতের প্রতি লয়াল। জামাতের কোন কর্মী জামাতের সিদ্ধান্তের বাইরে কিচ্ছু করে না। জাস্টিস হলেও না, পুলিশের এসপি হলেও না, সেনা প্রধান হলেও না, যার আত্মীয় হোক, যা কিছু হোক, জামাতের সিদ্ধান্তের বাইরে জামাতের কোন কর্মী সমর্থক চায় না। এটা আবারও আমাদের ওয়াকার প্রমাণ করেছে। আপনারা দেখেন গণভবনে মানুষ এইভাবে ঢুকে গেল, ওই বঙ্গভবনে তো ঢুকলো না, সেখানে তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছিল। সেখানে কেউ ঢুকতে পারলো না কেন? তারা যেখানে ঢুকতে দিয়েছে সেখানে মানুষ ঢুকেছে। তাদের কারণে শত শত নেতাকর্মীর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। তাদের কারণে শত শত শিক্ষক অপমানিত হয়েছে। তারা বিচারালয়ে, হাইকোর্টে মাস্তান ঢুকিয়ে, মাস্তান বলেছে সবাইকে পদত্যাগ করতে হবে, সবাই সুর করে পদত্যাগ করেছে। মাস্তান বলেছে রিফাতকে চিফ জাস্টিস বানাতে হবে, বানানো হয়েছে। মাস্তান গিয়ে সচিবালয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, সচিবদেরকে তাড়িয়ে দিয়ে তাদের একদিনে 5টা প্রমোশন দিয়ে সেখানে বসিয়েছে। সমস্ত রাষ্ট্রকে একটা ম্যাসাকার করে দিয়েছে, তছনছ করে দিয়েছে রাষ্ট্র। এই রাষ্ট্রকে এইভাবে জিম্মি করে বিদেশি শক্তির সহায়তায় ওই আরেক দেশকে করিডোর দিয়ে দখলে রাখবেন, এই দিবা স্বপ্ন না দেখাই ভালো। তাদের পরিষ্কার বোঝা উচিত, আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্র থাকবে না। বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না। আওয়ামী লীগ বাংলাদেশ সৃষ্টি করেছে। আমরা আরো ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। নেত্রীর সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হবে। এবং নেত্রী যেটা বলেছেন যে যারা লিখে ফেসবুকে, আমাদেরও অনেকে ভুল ক্রমে কিংবা আগে দুঃখে লিখে যে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে আওয়ামী লীগ। নো, নেভার। মানুষের ভরসার প্রতীক হয়ে পুনর্বার ফিরে আসবে আওয়ামী লীগ।